জয়, জয়, হ্যাঁ কিছু প্রবলেম হয়েছে নাকি? সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। কি বললে তুমি? প্রবলেম আছে, প্রবলেম আছে একটু অফিসে। ও আই এম গটস টু লেট। আমার এবার বেরোনো উচিত, আমি আসছি। জয়, হ্যাঁ, টেক কেয়ার। ওকে, ওকে, বাই। বাই। শোভা, হ্যাঁ ম্যাম সাহেব, এসব পরিষ্কার করে নিও আগে। এই আওয়াজ, এই আওয়াজ কিসের? শোভা, হ্যাঁ ম্যাম সাহেব, এই কান্নার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? আওয়াজ? কিরকম আওয়াজ ম্যাম সাহেব? এই কান্নার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ না? না ম্যাম সাহেব, আমি তো কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। এসব কি, এসব কি ব্রিজেন্দ্র? তুমি আমার পার্টনার না শত্রু? প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। গত মাসে আমরা 600 কুইন্টাল সিমেন্ট কিনেছিলাম আর তুমি বেচেছো 1000 কুইন্টাল। ঠিকই আছে, 1000 কুইন্টাল। তো তো এক্সট্রা 400 কুইন্টাল কোথা থেকে এলো? তুমি জানো কোথা থেকে এসেছে? তুমি বলো কোথা থেকে এসেছে? পেপারে তো তুমিই সাইন করো। আরে তুমি করিয়েছো ধোকা দিয়ে আমাকে সাইন। 600 কুইন্টাল সিমেন্টে তুমি ভেজাল মিশিয়ে তুমি ওটাকে 1000 কুইন্টাল করে দিয়েছো। হ্যালো, হ্যাঁ জয় কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন ভরতবাবু। কি এ কি করে সম্ভব ভরতবাবু? আরে আমরা কোনো গুন্ডা ফুন্ডা পাঠাইনি। আরে ভরতবাবু, আপনি আমাদের পুরনো ক্লায়েন্ট, কি করে? এটা সকাল থেকে 10 নম্বর ফোন, 10 নম্বর। আমাদের ক্লায়েন্টের থেকে পয়সা আদায় করার জন্য তুমি গুন্ডা পাঠানো শুরু করেছো, তাও আমার নাম করে। এসব করতে হয় জয়, আজকাল এসব করতেই হয়। আর এই যে কোম্পানিটা না, শুধু আমার জন্যই চলছে, আমার জন্যে। তুমি এক কাজ করো জয়, এই কোম্পানি তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? আমি আমার কোম্পানি ছেড়ে দেবো? তার বদলে আমি তোমাকে 50 লাখ টাকা দেব। আমার কোটি টাকার কোম্পানি তুমি কিনতে চাইছো, তাও 50 লাখ টাকায়? হ্যাঁ, চুপচাপ নাও আর বেরিয়ে যাও। আর হ্যাঁ, আমাদের পার্টনারশিপের যে এগ্রিমেন্ট, সেটাকে আরো একবার পড়ে নাও। কেন, কি আছে তাতে? ওটাতে লেখা আছে যদি একজন পার্টনার মারা যায়, দ্বিতীয় পার্টনার এই কোম্পানির মালিক হয়ে যাবে। মৃত্যু? তার মানে তুমি আমাকে ধমকি দিচ্ছ? ও কি হলো কি, কাল আমার জ্যোতিষের সঙ্গে আমার দেখা হলো। বলছিলেন যতক্ষণ উনি আছেন কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই জন্য আমার তো কিছু হবে না, যা কিছু ক্ষতি হবার তোমারই হবে। আরে, এটা তো সেই আওয়াজ যেটা আমি আগেও শুনেছি। তুমি তুমি ওই মহিলাই তো যে ওই দিন আমার বাড়িতেও কান্নাকাটি করেছিলে? কে তুমি? কি চাও তুমি? তুমি কে? কি চাও? এইভাবে কেন কেঁদে চলেছো? কিছু তো। ম্যাম সাহেব, কি হয়েছে? আপনি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করালেন কেন? আরে আপনি কার সাথে কথা বলছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এই এই মহিলাটাকে আপনি দেখতে পাচ্ছেন না? কোন মহিলা? এখানে তো কোনো মহিলাই নেই। আ, ও দাদা, আপনি কোনো মহিলা দেখছেন? এখানে তো কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না। আপনারা এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন না? এই ম্যাম সাহেব, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, এখানে কোনো মহিলা নেই। আপনি তো একদম নর্মাল আছেন সিমি দেবী, আপনার কিচ্ছু হয়নি। ডক্টর, আমি ওই মহিলাটাকে নিজের চোখে দেখেছি আর ওকে জোরে জোরে কাঁদতেও শুনেছি। আচ্ছা, আর আর না তো অন্য কেউ ওকে দেখতে পাচ্ছে, না ওর কান্না শুনতে পাচ্ছে। ডক্টর, এটা এটা হ্যালোসিনেশন? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার মনে হয় সিমি দেবী আপনি খুব ক্লান্ত। ক্লান্ত হয়ে? কিসের জন্য? আর এই ক্লান্তির সাথে এই সবের কি সম্বন্ধ আছে ডক্টর?
সিমি দেবী, আপনার কিছু মেন্টাল প্রবলেম নেই তো? আই মিন টেনশন বা এনি মেন্টাল প্রবলেম? নো। আপনি কি কখনো আগে কোনো ডাক্তারের কাছে এই ব্যাপারের জন্য গেছেন? না। এই রকম হ্যালুসিনেশন আপনার আগে কখনো হয়েছে? হ্যালুসিনেশন? দেখো ব্রিজেন্দ্র, এখন তোমার সামনে শুধু দুটো পথ খোলা। এক তো তুমি সোজা রাস্তায় চলো, তোমার আমার আবার বন্ধুত্ব হবে, নয়তো এই কোম্পানি ছেড়ে দাও। তোমাকে তোমার শেয়ারের ভালো দাম দেবো আমি। আরে আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি? তুমি আমাকে কেনার কথা বলছো? আর যদি আমি না করে দিই তাহলে? তাহলে আমি পুলিশে যাব আর তোমার সব কথা ফাঁস করে দেবো আমি। আরে বোকা, পুলিশে গেলে মারা পড়বি। এই কোম্পানিতে যত বেআইনি কাজ হয়েছে তা তুমি করেছো, সব পেপারে তোমার সই আছে। কি? আমি তো এসব কিছুই দেখিনি। তুমি দেখোনি? আর যদি তোমার কিছু হয় তাহলে আমি পুলিশে বয়ান দেবো যে তুমি যত গুন্ডাকে পুষে রেখেছিলে তাদেরই কেউ তোমাকে শেষ করে দিয়েছে। হে ভগবান, এ আমি কোথায় ফেসে গেছি? রাজা, বাইরে আয়। রাজা, হ্যাঁ সাহেব। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকাতেই হবে। তুই নিজের বন্ধুকে গুলি ভরে নে। এবারে ঘি আমি আঙুল বেঁকিয়েই বার করব। দাঁড়ান মেম সাহেব, আমি খুলছি। হ্যাঁ, দেখো তো কে। নমস্কার সাহেব। ও জয়, কি হয়েছে জয়? চিন্তিত মনে হচ্ছে। না, কিছু না, এমনি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি। আমি স্নান করে আসছি। আরে এটা, আরে আরে এটা কি হচ্ছে? হঠাৎ করে ঝড় কি করে এলো? ঝড়? কিরকম ঝড় মেম সাহেব? আরে অদ্ভুত তো, এত কিছু হয়ে গেল, তুমি বলছো কিসের ঝড়? তুমি দেখতে পাচ্ছ না বই পড়ে গেছে, ফ্রেম পড়ে গেছে, তুমি জিজ্ঞেস করছো ঝড় কোথায়? এখানে তো কিছুই হয়নি মেম সাহেব, দেখুন। হ্যাঁ, কিন্তু এক্ষুনি আমি ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ মেম সাহেব। তুমি 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 এখানেও পৌঁছে গেছো? এটা এটা আপনার কি হলো মেম সাহেব? আপনি আপনি কার সঙ্গে কথা বলছেন? দরজা তো বন্ধ। তো এসব কি হচ্ছে? জয় জয় জয়, আমি জানি না আমার সাথে কি হচ্ছে। বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমি আমি হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাই। একজন মহিলার জোরে জোরে কান্নার আওয়াজ, যেটা যেটা অন্য কেউ শুনতে পায় না, শুধু আমি কেন শুনতে পাই। আর আর এখন হঠাৎ করে ঝড় বইছিল জয়। আর জয় জয়, এ কি? মিররে তোমাকে উল্টো দেখাচ্ছে জয়। হে ভগবান, আমি পাগল হয়ে যাব জয়, আমি পাগল হয়ে যাব জয়। প্রথমে ওই আওয়াজ, তারপর ওই মহিলা, আর আর এখন এই আয়না। জয় জয়, তুমি দেখতে পাচ্ছ না সবকিছু উল্টো? না তো,
আমি তো সবকিছু সোজাই দেখতে পাচ্ছি। আগে তুমি আমাকে বলো, তুমি এমন কোনো মহিলা কি দেখেছো যে কাঁদছে? মানে তুমি চেনো ওকে? হ্যাঁ। জয়, আমি ভাবছিলাম আমি পাগল হয়ে যাচ্ছি, কারণ যা আমি দেখতে পাই শুনতে পাই তা অন্য কেউ কেন দেখতে শুনতে পায় না? জয়, রিল্যাক্স সিমি, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। আমি ওই কাঁদতে থাকা মহিলাকে দেখেছি। কখন? এর মধ্যে? না, প্রায় 7 বছর আগে, যখন যখন আমাদের বিয়েও হয়নি। আমার দাদু অসুস্থ ছিলেন, সে সময় আমরা ওনার সাথে গ্রামেই ছিলাম। বাবা ওষুধ আনার জন্য বাইরে গেছিলেন, তখন হঠাৎই বিদ্যুৎ চলে যায়, আর সে সময় দাদুর সাথে শুধু আমি আর ডাক্তারবাবুই ছিলাম। আমি নিজের তরফ থেকে পুরো চেষ্টা করেছি, কিন্তু ওনার বয়সটা এত বেশি হয়েছে যে ওনার ব্যাপারে কিছু বলা সত্যি কঠিন। দাদু, 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 জয়, কি দেখছো? বাবা, বাবা কিছু অদ্ভুত ভয়ানক রকম কান্নার আওয়াজ শুনলাম এই দিক থেকে। ওই মহিলা, ওই মহিলা। মহিলা? আচ্ছা, তুমি কোনো কাঁদতে থাকা মহিলাকে দেখোনি? মাই গড, তো তুমি ওই মহিলাকে দেখেই ফেললে? হ্যাঁ বাবা, কে ছিল ওই মহিলা, আর কেন ওই বনে কাঁদছিলেন বাবা? বাবা, ও আমাদের জন্য কাঁদছিল। উনি মানুষ নন, আত্মা। আত্মা? হ্যাঁ, আত্মা। তুমি তো এটা জানো যে আমাদের পূর্বপুরুষ রাজা ছিল, আর এই আত্মা আমাদের বংশের সাথে বহুকাল ধরে জুড়ে আছে। কিন্তু বাবা, আমি ওকে এক্ষুনি দেখেছি বাবা। সেটাই তো অনর্থ হয়ে গেল বাবা। যখনই আমাদের বংশে কারুর না কারুর মৃত্যুর সময় আসে, তো তার মৃত্যুর আগে এই আত্মাকে দেখতে পাওয়া যায়। কিন্তু যে মারা যাচ্ছে, না সেই আত্মাকে দেখতে পায়, আর না সে তার আওয়াজ শুনতে পায়। একে সর্বদাই আমাদের বংশের অন্য কোনো সদস্য দেখতে পায়। মানে মানে দাদু? হ্যাঁ হ্যাঁ, কেউ না কেউ তো নিশ্চয়ই মারা যাবে আমাদের বংশে। না 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 বাবা, এই সমস্ত অন্ধবিশ্বাস মনে হয় আমার। কাল নদীর তীরে যেতে হবে, আমরা জানতে পারবো এরপর কি হবে। এসো বাবা। যখনই কারুর মৃত্যুর সময় আসে, তো ওই মহিলাকে এখানেও দেখা যায়। এখানেও? হ্যাঁ, মৃত্যু পথযাত্রীর রক্তাক্ত কাপড় ধুতে দেখা যায়, আর যে মারা যাবে সে ওই কাপড় পরেই মারা যায়। এই ভগবান, ওই মহিলাকে এখানে না দেখতে পেলেই ভালো। দাদু বেঁচে যাবেন। আমার ভয় করছে বাবা, আজ ওই মহিলা হয়তো তোর দাদুর কাপড় ধুচ্ছে। না বাবা, সেই কাপড় যেটা তোর দাদু বাড়িতে পড়ে আছেন। না বাবা, এ হতে পারে না। বহুকাল ধরে এটাই হয়ে আসছে বাবা। বাবা, বাবা, ওই মহিলাই, ওই মহিলাই, ওই যে দেখুন। কোথায় বাবা? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে 5 নম্বর, ওই যে হলুদ পাড়ে শাড়ি পরে রয়েছে না, ওই দেখুন। আমি তো কিছু দেখতে পাচ্ছি না বাবা। ও মাই গড! বাবা, ওর হাতে সেই কাপড় রয়েছে যেটা আপনি পরে আছেন বাবা। বাবা, তার মানে হলো আজ তো দাদু নয়, আজ আমি মারা যাব।
বাবা 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 না বাবা না। তার মানে হলো ওই ওই মহিলা যাকে আমি বারবার কাঁদতে দেখতে পাই, জয়, তার মানে হলো আমাদের পরিবারের নিশ্চয়ই কেউ মরতে চলেছে সিম্মি। আর সেটা আমিই হতে পারি। না না জয়, এরকম হতে পারে না, এমন কথা তুমি বলো না জয়। যা হবার তা তো হবেই সিম্মি, তাকে কেউ আটকাতে পারবে না। ওই মহিলাকে তুমি দেখতে পারছো, আমি পাচ্ছি না সিম্মি। ওই মহিলার আওয়াজ শুধু তুমি শুনতে পাচ্ছ, আমি না সিম্মি। আর আয়নাতে তুমি আমাকে উল্টো দেখতে পাচ্ছিলে। সিম্মি, তুমি শুনতে পাচ্ছ না? আমার মৃত্যুর শব্দ তুমি শুনতে পাচ্ছ না সিম্মি? না, আমি এটা হতে দেব না জয়, আমি এটা হতে দেব না, আমি সিম্মি। বন্ধ করো এই কান্নাকাটি, আমি আমার স্বামীকে নিয়ে যেতে দেব না। কিচ্ছু হবে না জয়, কিচ্ছু হতে দেব না ওর। আমি উত্তর দিচ্ছ না কেন? শুধু কেঁদেই যাচ্ছ। আমি তোমাকে ওকে নিয়ে যেতে দেব না। আমার জয় মরতে পারে না, আমি ওকে কিছুতেই মরতে দেব না। আমি যেমন করে হোক আমি ওকে বাঁচাবো। আমার জয় মরতে পারে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে। না 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 না, জয়ের কিচ্ছু হবে না, আমি জয়কে বাঁচিয়ে ছাড়বো। কিচ্ছু হবে না জয়ের, কিচ্ছু হবে না। সিমি, জয়, সিমি, সিমি, ওখানে জয়, জয় ও চলে গেল, শান্ত হও সিম্মি, জয়। শান্ত হও সিম্মি, তুমি শান্ত হও। ওই বেচারি বুড়িটার উপর চিৎকার করে লাভটা কি হবে? বলো না, ওর কি দোষ আছে? ও কি আমার মৃত্যুর জন্য দায়ী নাকি সিম্মি? ও তো বেচারি এটা বলার জন্য আসে যে কে মরতে বসেছে সিম্মি। ও তো বেচারি শোক পালন করছে। যাই হয়ে যাক না কেন জয়, জয়, আমি তোমাকে মরতে দেব না। আমি আমি তোমাকে কিছু হতে দেব না, তোমার কোনো ক্ষতি হতে দেব না। জয়, 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 তুমি কাল থেকে বাড়ির বাইরে বেরিও না, তুমি কোথাও যেও না জয়। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না জয়, তোমার কিচ্ছু হবে না। শোভা, সাহেবের কাপড় বার করছো? হ্যাঁ মেম সাহেব, ঠিক করে রাখছি। দেখো, আমি একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি,
সাহেব উঠলে ওনাকে মনে করে দেবে যে আমি ওনাকে বলেছি উনি যেন ঘরের বাইরে কিছুতেই না যায়। ভুলবে না কিন্তু, যাই হয়ে যাক না কেন। আমার ফেরা অবধি সাহেব যেন কোথাও না যান। আমি এমনিতে বলেই দিয়েছি। আর হ্যাঁ, ওনাকে বলবে উনি যেন আমার জন্য বাড়িতেই ওয়েট করে, ঠিক আছে? কিন্তু বাইরে যাবেন না কেন মেম সাহেব? দেখো, তুমি এ ব্যাপারে মাথা ঘামিও না, শুধু সাহেবকে বলে দেবে। হ্যাঁ মেম সাহেব। বাই জয়। এই নাও গুলি, এই হলো ওর বাড়ি। এই বাড়ি থেকে বাইরে বেরোয় আর এই হলো চৌরাস্তা। প্রতিদিন এই রাস্তা ধরেও। এই রাস্তাটা নির্জন, দুদিকেই জঙ্গলের মতো কিছু আছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, কখন বাইরে বেরোচ্ছে আমি তোমাকে ফোন করে বলবো, তখনই গুলি চালাবে। ঠিক আছে। কোনো ভুল যেন না হয়। যদি জয়ের কথা সত্যি হয় তো তাহলে তো ওর এখানে এই ধোপাকাঠি থাকা উচিত। আচ্ছা আচ্ছা, এই মহিলাই ওই মহিলা না তো? এটা এটা তো ওই জামাই যেটা আজ জয় পড়বে। না না, আমি এটা হতে দেব না, আমি হতে দেব না। শোভা, শোভা, হ্যাঁ সাহেব, আমার আরেকটা মোজা কোথায়? আসছি সাহেব। মোজাটা কোথায় আমার? সাহেব কোথায় যাচ্ছেন সাহেব? মেম সাহেব বলে গেছেন যে আপনি উনি না আসা পর্যন্ত বাড়িতেই থাকবেন, কোথাও না যেতে। মেম সাহেব আপনাকে বলেছেন না? যাওয়াটা খুব জরুরি। মেম সাহেবকে বলো যে আমার একটা জরুরি কাজ আছে, ওকে? সাহেব, মেম সাহেব বারণ করেছেন, আপনি যাবেন না সাহেব। আমি মেম সাহেবের সঙ্গে কথা বলে নেব, আমার চিন্তা করো না। নিয়তিকে কে বদলাতে পারে? যা হবার তা তো হবেই। প্রতি মুহূর্তে মরতে মরতে বাঁচতে চাই না আমি। জয় জয় ওই জামাটা না পরে ফেলে। আমাকে জয়কে ফোন করে বারণ করতে হবে। ওহ কামান জয়, বাড়ির ফোনটাকে আজকেই খারাপ হতে হলো। ওই জামা না, আমি থাকতে জয়ের কিছুতেই কোনো ক্ষতি হতে দেব না। না, আমি জয়ের কিছু হতে দেব না, আমি জয়ের কিছু হতে দেব না। হ্যাঁ রাজা, ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তৈরি হয়ে যাও। নীল রঙের গাড়ি, গাড়ির নম্বর হলো ZMP1943। ZMP1943, তৈরি থাক। জয়, জয়ের গাড়ি নেই। শোভা, শোভা দরজা খোলো। ও গশ, কোথায় গেল শোভা? শোভা দরজা খোলো। আসছি মেম সাহেব। আমি তোমায় বলেছিলাম জয়, শোভা তাড়াতাড়ি দরজা খোলো। শোভা, কিছু কি মেম সাহেব? শোভা সাহেব কোথায়? আমি সাহেবকে বলেছিলাম কিন্তু উনি শোনেননি, বললেন যে জরুরি কাজ আছে তাই চলে গেলে। কতক্ষণ হয়েছে? ও বেরিয়েছে, আগে গেছেন।
এভাবে আর কতদিন ভয় পেয়ে পেয়ে বাঁচবো আমি? নিয়তিকে কে বদলাতে পারে? একদিন না একদিন তো মৃত্যু আসবেই আসবে। জয়, এখন এখন আমি কি করব, কি করব, কি করে বাঁচাবো? উফ, চাদর, চাদর, জানি না কত দূর পৌঁছেছে। জয়, ড্রাইভার তাড়াতাড়ি চালাও। উফ, জয়, জয়, জয় দাঁড়াও, দাঁড়াও জয়, জয়। ড্রাইভার গাড়ি থামাও, গাড়ি থামাও ড্রাইভার। জয়, 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 আমি তোমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম না? যদি তোমার কিছু হয়ে যায়। সিমি, আমি ধোপাঘাটে গেছিলাম, আমি ওখানে ওই বুড়িটাকে দেখি কে? রক্তমাখা জামা ধুচ্ছিল, এই জামাটাই যেটা তুমি পরে আছো। জয়, জয়, জয় লুকিয়ে পড়ো। জয়, 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 বাইরে বেরিও না। জয়, জয়, জয় এখান দিয়ে, জয় এখান দিয়ে। জয় চাদর খুলো না, তোমার জামাটা যেন না দেখা যায়। চাদর চড়িয়ে রেখো। জয়, জয় লুকিয়ে থাকো। জয় নিচে লুকিয়ে পড়ো। জয়, এখানে, এখানে, সাবধানে, সাবধানে, সাবধানে। জয়, কিন্তু জয়, জয়, ওই ওই লোকটা কে যে তোমার উপর গুলি চালালো? বলো জয়। সিমি, এখন এখন এর মধ্যে আর কোনো সন্দেহ নেই যে এটা এটা ব্রিজেন্দ্ররই কাজ। ব্রিজেন্দ্র তোমার পার্টনার? তুমি তুমি পুলিশে কেন কমপ্লেন করছো না? জয়, না সিমি, আমি পুলিশের কাছে গেলে আমি নিজেই ফেঁসে যাব। ও এমন ফাঁদ পেতে রেখেছে যে যে পুলিশ শেষ পর্যন্ত আমাকেই ধরে নিয়ে যাবে। সিম্মি, আমার জেল হয়ে যাবে। মানে মানে তুমি কিছুই করবে না? ও তোমাকে মেরে ফেলবে? আমি কিচ্ছু করতে পারবো না সিম্মি, কিচ্ছু করতে পারবো না আমি। এখন যা কিছুই হয়ে যাক না কেন, আমার মৃত্যু আসবেই আসবে। না জয়, না। আমি আমি রোজ ধোপাঘাটে গিয়ে দেখবো যে ওই বুড়িটা কোন রক্তমাখা জামা ধুচ্ছে। তারপর ব্যাস তুমি ওই জামাটা পরবে না। তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না জয়, তোমার কিছু হবে না। জয়, মৃত্যুর সঙ্গে কেউ লড়তে পারেনি সিম্মি। না, না জয়, যাই হোক না কেন, জয়, জয়, তুমি ঘরের বাইরে পা রাখবে না জয়। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না জয়, আমি তোমাকে মরতে দেব না। আমি বাঁচতে পারবো না সিম্মি, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তুমিও না সিম্মি।
আমি কি কি বলতে চাইছো? আসলে কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এটাই সেই জামাটা। এটাই সেই জামা যেটা বুড়িটার হাতে ছিল? আমি এটা পরবই না। হ্যাঁ, তুমি এটা পরো না, কিন্তু আমি আরো একটা রাস্তা পেয়েছি জয়। কি? তুমি ব্রিজেন্দ্রর সব কথা মেনে নাও। কি? দেখো, টাকার লোভে ও তোমাকে মেরে ফেলতে চাইছে, তাই তো? ও যা চায় ওকে সব দিয়ে দাও। না সিম্মি, না না, আমি মরে যাব, কিন্তু এই গুন্ডা বদমাইশগুলোর সামনে আমি কখনো মাথা নত করবো না। প্লিজ জয়, প্লিজ, এটাই একটা রাস্তা। দেখো প্লিজ আমার কথা শোনো। দেখো, তুমি ব্রিজেন্দ্রকে রাত্রিবেলা খেতে ডাকো, প্লিজ প্লিজ আমার কথা শোনো। তুমি ব্রিজেন্দ্রকে রাত্রিবেলা খাওয়ার জন্য ডাকো না। আরে আপনার ড্রিঙ্ক তো শেষ হয়ে গেল। দিন, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। ব্রিজেন্দ্র, আমি খুব ভালো মতো বুঝে গেছি তোমার মতলবটা কি, আর সেই জন্যই আমি আজকে তোমাকে এখানে ডেকেছি। তোমার যা চাই নিয়ে নাও। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আমি খুব ভয় পেয়ে গেছি ব্রিজেন্দ্র। তাহলে তুমি তোমার কোম্পানির অর্ধেক অংশ আমাকে বিক্রি করতে রাজি তো? কিন্তু মনে আছে তো, শুধু 50 লাখে। আমি চাইলে ওটাও না দিতে পারি, কিন্তু এত বছর ধরে একসাথে কাজ করেছি তো দিয়েই দিই। তুমি যা খুশি দাম দাও। আমি বললাম না আমি হেরে গেছি। দ্যাটস লাইক এ গুড বয়। চলো, ভালো হয়েছে যে সময় থাকতেই তোমার মাথায় কথাটা ঢুকেছে। এখনো তুমি জওয়ান আছো, নতুন কোনো কোম্পানি করতেই পারো। ধরে মাথা থাকা চাই ব্যাস। জানো তো, আপনি বাঁচলে বাপের নাম। আর একটা ছোট্ট উপদেশ দিচ্ছি, এইবার পার্টনার একটু দেখে শুনে নিও। আবার কাটা ঘায়ে নুন ছেটাচ্ছ কেন? এসব আমি সিম্মির কথায় করেছি। নাও, এনিওয়ে আমি কাল অফিসে গিয়েই এগ্রিমেন্টটা সাইন করে দেবো, আর এই কোম্পানি তোমার হয়ে যাবে, ব্যাস। গ্রেট নিউজ, লেটস সেলিব্রেট। একটা করে ড্রিঙ্ক হয়ে যা। আরে নিয়ে না। ও বৌদি, গলা শুকিয়ে যাচ্ছে, আর এখন তো এটাই সময়। হ্যাঁ, এই তো এসে গেছি। আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। আই এম সরি, আই এম সরি, আই এম সো সরি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না বৌদি। আমি আমি এভাবেই না, বসছি। ওই আমি ও। আপনি এই অবস্থায় কি করে বুঝতে পারেন? এখনই শুকিয়ে যাবে না, বৌদি। আপনি এইভাবে ভেজা অবস্থায় কি করে বুঝতে পারেন? আমি এখনই অন্য জামা না, নিয়ে আসছি। বৌদি। আমি নিয়ে আসছি, ভেরি সরি। কি বৌদি চেঞ্জ ফেঞ্জ? বাহ, কখনো চেঞ্জ করে নাকি? কিন্তু একটু ভেজে ভিজে লাগছে। আমি ঠিক এই নিন প্লিজ। জয় জামা রেডি বৌদি। ছিল, প্লিজ প্লিজ। আই এম ভেরি ভেরি সরি। আপনি ভিজে অবস্থায় কি করে বুঝতে পারেন? আপনি Please change বলছেন তো, করে নিন। আমি চেঞ্জ করেই নিচ্ছি। প্লিজ, ধন্যবাদ। আই এম ভেরি ভেরি সরি। এই ও। এই এখানে, এই দিক দিয়ে প্লিজ আসুন না। আই এম সরি, ওই আমার শাড়িটা আটকে গিয়েছিল। কোনো ব্যাপার না বৌদি, কোনো ব্যাপার না। জয়, হ্যাঁ বাস এইদিকে। হ্যাঁ, জয়, জয় সবকিছু ঠিক হয়ে যাবে এখন। কি ব্যাপার বস, অনেকটা দেরি করে ফেললে যে? মামলার নিষ্পত্তি হয়ে গেছে। হ্যাঁ, আরে ওই বোকাটা নিজের অংশটা যা কোম্পানি, সেটা আমার নামে করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আমি ওকে এমন ফাঁসিয়েছি যে ওর কাছে আর কোনো রাস্তাই নেই। তার মানে হলো বস, এখন ওকে প্রাণে মারার কোনো দরকার নেই। না, প্রয়োজন নেই, কিন্তু আমি ওকে বিশ্বাস করি না। হ্যাঁ, হতে পারে ও পুলিশে গেল। হ্যাঁ, একবার পেপারে ও সাইন করে দিক, তারপরে ওকে একেবারে শেষ করে দেব। না থাকবে বাস, না বাজবে বাঁশি।
আরে এই আওয়াজ কিসের? কিসের আওয়াজ? বস এই কান্নার আওয়াজ। আরে আমি তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। বস ওই সামনে একজন দাঁড়িয়ে আছে বস। বস 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 আস্তে বস, আস্তে চালাও, সামনে একজন দাঁড়িয়ে আছে। আরে বস ও কাঁদছে বস, ঘোরাও আস্তে, আস্তে চালাও বস, ঘোরাও। বস খুব জোরে চালাচ্ছ বস, ঘোরাও। বস সব বাবা মেরেই ফেললে বস, মেরেই ফেললো। কিসে করলে বস? বস 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 ওই লোকটা রাজা যে আপনার উপর গুলি চালিয়েছিল ও ধরা পড়েছে। ও পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল আর ও স্বীকার করেছে যে এই লোকটি আপনাকে মারবার জন্য ওকে সুপারি দিয়েছে। মানে যদি ব্রিজেন্দ্র না মরতো তাহলে জয় মারা যেত? আগে হ্যাঁ, যা হয় ওটা ভালোর জন্যই হয়। রাজা আমাকে বলেছে যে অ্যাক্সিডেন্টের সময় ও ব্রিজেন্দ্রর সঙ্গেই বসেছিল আর হঠাৎ করেই ও এক মহিলাকে দেখতে পায় আর জোরে গাড়ি ঘুরিয়ে দেয় আর এর ফলেই গাড়িটায় ধাক্কা লাগে। আমি বুঝতে পারলাম না এত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। এই লোকটি তো মারা গেলেন, কিন্তু রাজার গায়ে আঁচড়ও লাগলো না। আর এইভাবেই সিম্মি মৃত্যুকে ফাঁকি দিয়ে নিজের স্বামীর জীবন বাঁচায়। জয়ের বদলে সেই লোক মারা যায় যে ওকে মারতে চেয়েছিল। এসব অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু কখনো কখনো মৃত্যুকেও হার মানতে হয়, কারণ জীবন আর মৃত্যুর পরেও কিছু আছে, আর তা হলো ন্যায়।